Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। এসএসসি সিএইচএসএল টিয়ার 1 এ প্রিভিয়াস 5 ইয়ার্স এর সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ কিংবা টপিক ওয়াইজ আমি ক্লাস তৈরি করছি। এর আগে সিনোনিমস, এরর কারেকশন, ইডিয়মস এর উপরে বিভিন্ন ক্লাস তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। লাস্ট 5 ইয়ার্সে যে সমস্ত ন্যারেশন চেঞ্জ পরীক্ষাতে এসেছে, সমস্ত শিফটে সেই সমস্ত ন্যারেশন চেঞ্জ নিয়ে ডিসকাশন করা হবে আজকে। টোটাল 70টা ন্যারেশন চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব এবং আমি আশা করব এই ক্লাসগুলো তোমরা ফলো করলে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো মতো রিভিশন হয়ে যাবে এবং যে সমস্ত বন্ধুরা সিএইচএসএল এর টিয়ার 1 এর জন্য ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই তোমাদের প্রিপারেশনকে আরো জোরদার করতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। First question, the gardener said to the children, please do not pluck any flowers. গার্ডেনার বাচ্চাদেরকে বলল দয়া করে তোমরা কোনো ফুল তুলবে না। এখানে গার্ডেনার যখন প্লিজ বলছে তখন ডেফিনেটলি সেটা রিকোয়েস্ট করছে, কিন্তু প্রথম অপশন দেখো টোল্ড বলছে, সঠিক উত্তর হবে না। অর্ডার বলছে, সঠিক উত্তর হবে না। তাহলে প্রথমেই অপশন এ আর সি আমরা এলিমিনেট করে বাদ দিয়ে দিলাম। এরপরে কি হচ্ছে, এরপরে বলছে গার্ডেনার কি করলো, তাহলে সেটির বদলে রিকোয়েস্টেড হবে। বাচ্চাদেরকে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্টেড দ্য চিলড্রেন, কিন্তু অপশন দিতে বলছে রিকোয়েস্টেড টু দ্য চিলড্রেন। দেখো রিকোয়েস্টেড টু দ্য চিলড্রেন হবে না, তারপরে আবার প্লিজ বসবে না, কারণ যেহেতু প্লিজ আছে আমরা তাই রিকোয়েস্ট বলছি। রিকোয়েস্ট আছে মানে প্লিজ বলার দরকার নেই, তাই অপশন ডিটাও ভুল হলো। সঠিক উত্তর হবে অপশন বি। দ্য গার্ডেনার রিকোয়েস্টেড দ্য চিলড্রেন নট টু প্লাক এনি ফ্লাওয়ার্স। যখন রিকোয়েস্টেড বলবো তারপর সাবজেক্টটা বসাবো, তারপরে কি হবে আমাদেরকে টু বসাতে হবে, তারপরে V1 বসাতে হবে। এখানে যেহেতু নট আছে তাই নটটা আগে বসে গেল, নট টু প্লাক এনি ফ্লাওয়ার্স। এখানে আমি রিকোয়েস্টেড টু দ্য চিলড্রেন টুটা বসাবো না, তারপর আবার প্লিজ কথাটা বলবো না, এবং ডু নট যেটা বলছে এই ডু নটও বলবো না, আমাকে টু বসাতে হবে এবং তারপরে V1 বসাতে হবে। অর্থাৎ অর্ডার্ড টু বসাবো, অ্যাডভাইসড টু বসাবো এবং রিকোয়েস্টেড টু বসাবো। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ন্যারেশন চেঞ্জ করছি তখন আমাদেরকে এভাবেই কিন্তু ন্যারেশন চেঞ্জটা করতে হবে। সো সঠিক উত্তর হবে অপশন বি। তোমরা চারটে অপশনের মধ্যে থেকে যদি অপশনগুলোকে এলিমিনেট করবে, ভুল অপশনগুলোকে এলিমিনেট করবে, তাহলে খুব অ্যাকিউরেটলি সঠিক উত্তর তোমরা খুব কম সময়ের মধ্যেই চুজ করতে পারবে। Next question, I like having South Indian breakfast, said Arun to the receptionist. Arun রিসেপশনিস্টকে বলল যে আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করছি। আই লাইক হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে, ব্রেকফাস্ট খেতে ভালো লাগে। তাহলে অরুণ কি করছে, রিসেপশনিস্টকে টোল্ড হবে, তাই তো? যেহেতু এখানে অরুণ সেইড টু আছে, এটাকে একটু উল্টো করে দিয়েছে, মানে সেইড অরুণ টু দি রিসেপশনিস্ট। যদি বলা হতো অরুণ সেইড টু রিসেপশনিস্ট, ব্যাপারটা একই। তো সেইড টু আছে মানে এখানে টোল্ড হবে, সো অরুণ টোল্ড দ্য রিসেপশনিস্ট। কিন্তু এখানে দেখো অরুণ টেলস আছে, ভুল হবে। ইজ টেলিং আছে, ভুল হবে। সো অপশন এ আর বি প্রথমেই বাদ হয়ে গেল। অপশন সি আর ডি হাতে রয়েছে। অপশন সি তে বলছে টোল্ড দি রিসেপশনিস্ট, ওকে, দুটো অপশনই একই আছে। দ্যাট একই আছে। এরপরে দেখো বলছে আই লাইক হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। আই মানে কে? আই মানে আরো নিজের কথা বলছে, সো হি হবে। কিন্তু অপশন সি তে বলছে উইল লাইক, এখানে কোথাও উইল কথাটা ছিল না, তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ এখানে যেহেতু এটা লাইক আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। সো হি লাইকড হয়ে যাবে হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 3, where did the children leave their record books? The sports coach asked the class prefect. তাহলে স্পোর্টস কোচ এখানে জিজ্ঞাসা করা, আস্কড কথাটা লিখে দেওয়া আছে, অসুবিধা নেই। এখন বলছি where did the children leave their record books, এটা WH কোয়েশ্চেন, কারণ কোয়েশ্চেনটা WH শব্দ দিয়ে শুরু হচ্ছে। সো WH কোয়েশ্চেনে কি হয়, WH শব্দটাই বসবে, ওকে। এখন দেখো প্রত্যেকটা অপশনে তাই আছে, ask the class prefect where, ask the class prefect, ask the class prefect where। তাহলে এই পর্যন্ত প্রত্যেকটা অপশন কিন্তু ঠিকঠাকই আছে। এরপরে কি আছে, the children সাবজেক্ট বসার কথা, কিন্তু অপশন বি তে দেখো বলছে হ্যাভ বসেছে, এখানে সাবজেক্টটা বসানো হয়নি, তাই অপশন বিটা ভুল হচ্ছে। এবার দেখো দ্য চিলড্রেন, ওকে। এরপরে কি আছে, ডিড ছিল, ডিড আছে মানে কোয়েশ্চেনটা সিম্পল পাস্ট টেন্সে আছে, ওকে। এবার সিম্পল পাস্ট টেন্স থাকলে আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে
সেটা একটা স্টেপ এগিয়ে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাই অপশন এতে যেটা বলছে চিলড্রেন আর লিভিং কন্টিনিউয়াস টেন্স করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ভুল আছে। অপশন সি তে বলছে চিলড্রেন লিভ দ্য রেকর্ড বুকস, এখানে চিলড্রেন লিভ মানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাই অপশন সিটাও ভুল। অপশন ডি তে বলছে দ্য চিলড্রেন হ্যাড লেফট, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, সো দ্য চিলড্রেন হ্যাড এবং তারপরে লিভ ভার্বের থার্ড ফর্ম লেফট দেয়ার স্কুল রেকর্ডস, সো অপশন ডি হবে রাইট আনসার। দ্য স্পোর্টস কোচ asked the class prefect where the children had left their record books. Next question. The policeman said to the inspector, I arrested a man who broke the window of a car. The policeman said to অবশ্যই told হবে, the inspector, তারপর বলছে I মানে কে, পুলিশম্যান নিজের কথা বলছে, সো হি হবে, এখানে I হবে না, তাই অপশন সিটা প্রথমেই ভুল হয়ে গেল। I arrested, এটা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে এখানে বাইরে রিপোর্টিং স্পিচেও দেখো পাস্ট টেন্স রয়েছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স, তাই রিপোর্টেড স্পিচের পাস্ট টেন্সটা একটা স্টেপ এগিয়ে গিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। একটু আগেই আমরা লাস্ট এক্সাম্পলটা তো তাই ছিল কোয়েশ্চেনে, সো পাস্ট পারফেক্ট হবে, সো হি এর পরে পাস্ট পারফেক্ট হবে। এখানে অপশন বি তে দেখো বলছে হি অ্যারেস্টেড, মানে সিম্পল পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স করেনি, তাহলে অপশন এ আর ডি আমাদের হাতে রইল। হি হ্যাড অ্যারেস্টেড, এখানে হি হ্যাড অ্যারেস্টেড করা আছে মানে পাস্ট পারফেক্ট করা আছে। আ ম্যান হু, এবার দেখো এখানে বলছে ব্রোক দ্য উইন্ডো, এখানে ব্রোক ছিল, তাহলে এখানে ব্রোকটাও কিন্তু পাস্ট টেন্সে ছিল, তাহলে এই ব্রোকটাও পাস্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কিন্তু অপশন এটা দেখো ব্রোকটাকে ব্রোক রেখেছে, পাস্ট পারফেক্ট টেন্স করেনি, তাই অপশন এটা ভুল হচ্ছে। অপশন ডিতে দেখো বলছে হু হ্যাড ব্রোকেন, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স করেছে, হ্যাড এবং তারপর ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন, সো অপশন ডি হবে সঠিক উত্তর। দ্য পুলিশম্যান টোল্ড দ্য ইন্সপেক্টর দ্যাট হি হ্যাড অ্যারেস্টেড আ ম্যান হু হ্যাড ব্রোকেন দি উইন্ডো অফ এ কার। Question number 5. The doctor advised Jaya to put the eye drops into her eyes 4 times a day from the next day. এখানে দেখো ইনডিরেক্ট স্পিচ রয়েছে, এখানে ইনডিরেক্ট স্পিচে রয়েছে তোমাকে ডাইরেক্ট স্পিচে কথাটা লিখতে হবে। এখন ডাইরেক্ট স্পিচে যদি আমি অ্যাডভাইসড করি যেরকম রয়েছে, এখানে অ্যাডভাইসড লিখতে পারি কারণ প্রত্যেকটা অপশনে অ্যাডভাইসড রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে অপশন ডি তে বলছে ডক্টর হ্যাড অ্যাডভাইসড, এখানে হ্যাড অ্যাডভাইসড কোথাও ছিল না, তাই অপশন ডিটা ভুল হলো। অপশন বি তে বলছে অ্যাডভাইসেস প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু হবে না কারণ এখানে অ্যাডভাইসড আছে, প্রেজেন্ট টেন্স নেই, এটা সিম্পল পাস্ট টেন্স, সো অপশন এ এবং সি এই দুটো অপশন আমাদের হাতে রয়েছে। ডক্টর অ্যাডভাইস জয়া, এখন কি বলছে টু পুট, দেখো কি হচ্ছে অ্যাডভাইস তারপর টু, অ্যাডভাইস টু মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্সগুলো কি হয় সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়, ওকে। এবার দেখো যদি ভার্ব দিয়ে শুরু হবে তাহলে কি হবে পুট হবে, পুট ভার্বের প্রেজেন্ট ফর্ম পুট হয়, পুট, ওকে। দি আই ড্রপস ইনটু হার আইজ, হার আইজ মানে ডক্টর যখন জয়াকে কথাটা বলেছিল তোমার চোখে দেবে, সো এখানে হার আইজটা কিন্তু চেঞ্জ হবে হয়ে ইয়োর আইজ হওয়ার কথা, তাই অপশন এটা ভুল হয়ে গেল কারণ অপশন এতে হার আইজ আছে, এটা ইয়োর আইজ হওয়ার কথা, কিন্তু অপশন সি তে রয়েছে ইয়োর আইজ, তাই অপশন সি তে এখনো পর্যন্ত ঠিক চলেছে। 4 times a day, 4 times a day, the next day, পরের দিন থেকে, নেক্সট ডেতে আমরা ফ্রম টুমরো লিখতে পারি, সো প্রথমে টুমরো লেখা আছে, সো দ্য ডক্টর অ্যাডভাইস জয়া ফ্রম টুমরো পুট দি আই ড্রপস ইনটু ইয়োর আইজ 4 times a day। এখানে যেহেতু অ্যাডভাইস করা হয়েছে, অ্যাডভাইস করলে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানেই সাবজেক্ট থাকবে না, প্রথমে ভার্ব দিয়ে শুরু করতে হবে এবং ভার্বটা পুট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, পুট প্রেজেন্ট টেন্সে পুট হয়, সো পুট দি আই ড্রপস ইনটু হার আইজ হবে না কারণ জয়াকে যখন ডক্টর বলেছিল তুমি তোমার চোখে আই ড্রপটা দেবে, সো তোমার চোখ ইয়োর আইজ হয়ে যাবে 4 times a day, এবং দ্য নেক্সট ডের জন্য টুমরো হচ্ছে, সো ফ্রম টুমরো, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6. ডু ইউ অ্যাটেন্ড দি ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়া এভরি ইয়ার, হি আস্কড। সে আমাকে বলল তুমি কি প্রত্যেক বছর গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করো, তাহলে যেহেতু এটা প্রশ্ন ডেফিনেটলি আস্কড হবে, তাহলে হি ইজ আস্কিং হবে না, হি হ্যাড আস্কড হবে না কারণ এখানে আস্কড লেখাই আছে, সো হ্যাড আস্কড, ইজ আস্কিং এগুলো প্রশ্নই আসে না, সো অপশন এ আর বি ভুল হলো, অপশন সি আর ডি হাতে রয়েছে। হি আস্কড মি, ওকে, ডেফিনেটলি হি আস্কড মি,
এরপর কি আছে, যেহেতু বলছে এটা ইয়েস নো কোয়েশ্চেন, ডু ইউ অ্যাটেন্ড, ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস কিংবা নোতে উত্তর হবে এবং এটা ডাব্লিউ শব্দ দিয়ে শুরু হয়নি, সো এটা ইয়েস নো কোয়েশ্চেন। বলছে তুমি কি প্রত্যেক বছর গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করো, এখানে সাবজেক্ট কোনটা, ইউ, কিন্তু কথাটা কি কাকে বলেছে, কথাটা আমাকে বলেছে, সো আমি এখানে ইউ এর বদলে আই বসাবো। হি আস্কস মি ইফ আই। এরপরে বলছে ডু ইউ অ্যাটেন্ড, এখানে ডু আছে মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যাটেন্ডের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে অ্যাটেন্ডের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, কারণ বাইরে পাস্ট টেন্স আছে, সো অ্যাটেন্ডেড হবে। কিন্তু অপশন দিতে দেখো বলছে অ্যাটেন্ড বলছে, সিম্পল প্রেজেন্ট টেন্স রেখে দিয়েছে, এখানে আস্কস বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে অপশন ডিটাও ভুল হলো, অপশন সি হবে সঠিক উত্তর। সো হি আস্কড মি ইফ আই অ্যাটেন্ডেড দ্য ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়া এভরি ইয়ার। এখানে দেখো যখন আমি ইয়েস নো কোয়েশ্চেন সলভ করছি, ন্যারেশন চেঞ্জ করছি, তখন প্রথমে যে ডুটা আছে বা ডাজ থাকে, ডু বা ডাজ থাকে প্রশ্নের আগে, বা ডিড থাকে পাস্ট টেন্সে, এগুলোর কিন্তু আমি যখন ন্যারেশন চেঞ্জ করব এগুলোকে আমি তুলে দেব। এগুলোর প্রয়োজন শুধুমাত্র আমার সেন্টেন্সের টেন্সটা নির্ণয় করতে। যদি ডু থাকে বা ডাজ থাকে তার মানে সেটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু যদি ডিড থাকে তার মানে সেটা পাস্ট টেন্সে আছে, এবং সেই নিয়ম আমাকে ফলো করতে হবে। আমি কিন্তু ডু ডাজ ডিড এগুলোকে বাদ দিয়ে দেবো সেন্টেন্স থেকে। সো সঠিক উত্তর হবে অপশন সি, হি আস্কড মি ইফ আই অ্যাটেন্ডেড দি ফিল্ম ফেস্টিভ্যাল এট গোয়া এভরি ইয়ার। Question number 7. Sitav asked his mother, has it been snowing all night? So asked his mother তো লেখাই আছে এখানে, তারপরে যেহেতু has it been snowing all night, yes no question, yes no question মানে আমরা জানি if দিয়ে শুরু করব, ওকে। এরপর বলছে ইট, সাবজেক্ট হচ্ছে ইট, হ্যাজ বিন আছে, হ্যাজ বিনটা চেঞ্জ হয়ে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে তাহলে চেঞ্জ হয়ে সেটা হয়ে যাবে past perfect continuous. So it had been snowing all night. So option A হবে right answer. Question number 8. Vishnu said, I am going to the theater this evening. Vishnu বলল that I am going, I মানেটা কি, বিষ্ণু নিজের কথা বলছে, so he হবে, I হবে না, তাহলে he। এবার বলছে I am going মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সো পাস্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে বি ভার্ব বসাতে হবে, তাহলে এখানে উড হবে না, বি ভার্বটা ওয়াজ হওয়া উচিত। সো হি ওয়াজ গোয়িং টু দি থিয়েটার দিস ইভিনিং, দ্যাট ইভিনিং, অবশ্যই দিস ইভিনিংটা দ্যাট ইভিনিং হয়ে যাবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, সি নয়। Vishnu said that he was going to the theater that evening. Option D is right answer. Question number 9. Ravi asked Ritu, how many sets of class 12 practice papers have you finished? রবি ঋতুকে জিজ্ঞাসা করলো ক্লাস 12 প্র্যাকটিস সেট কতগুলো তুমি শেষ করেছো। এখানে রবি কাকে জিজ্ঞেস করছে, ঋতুকে জিজ্ঞেস করছে। সো রবি আস্কড ঋতু, আমরা এটা ডিরেক্টলি বলে দিতে পারি। এরপরে ডাব্লিউ শব্দ হচ্ছে হাউ মেনি, হাউ মেনিটা বসানো হলো, এবং হাউ মেনি সেটস এটা হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে। সো হাউ মেনি সেটস অফ ক্লাস 12 পুরোটাই সাবজেক্ট, ওকে। প্র্যাকটিস পেপারস এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকটা পেপারই একই রকম, প্রত্যেকটা উত্তরই একই উত্তর আছে এখানে, হাউ মেনি সেটস অফ ক্লাস 12 প্র্যাকটিস পেপারস। এরপরে বলছে হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ আছে ভার্বের থার্ড ফর্ম আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখানে অপশন এতে বলছে হ্যাড শি বিন ফিনিশিং, দেখো কন্টিনিউয়াস টেন্স করছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে না, কারণ পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। অপশন সিতেও দেখো হ্যাজ বিন ফিনিশিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভুল আছে। ওয়াজ ফিনিশিং এটাও কিন্তু দেখো পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, এটা সঠিক উত্তর হবে না, আমার দরকার পাস্ট পারফেক্ট টেন্স। সো শি হ্যাড ফিনিশড, সাবজেক্টের পরে হ্যাড বসেছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে, সো নাম্বার বি হবে সঠিক উত্তর। রবি আস্কড ঋতু how many sets of class 12 practice papers she had finished. Question number 10. Brinda told her doctor that she was leaving for Boston the next day. তাহলে Brinda told her doctor, আমরা এখানে told her doctor লেখা আছে, told to her doctor, এটা ভুল, told এর পর to হবে না। Brinda told her doctor, Brinda said to her doctor, Brinda had told হবে না। সো অপশন এ আর ডি প্রথমেই বাদ চলে গেল, অপশন বি আর সি পড়ে রয়েছে। Brinda told her doctor। এবার দেখো এই দ্যাট আছে, এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচে আছে, তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে করতে গেলে দ্যাটটা আমাদের তুলতে হবে, কারণ দ্যাটের জন্য আমরা কমা ইনভার্টেড কমা পাচ্ছি। সো আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি বৃন্দা টোল্ড হার ডক্টর, তারপর কমা ইনভার্টেড কমা, শি ওয়াজ লিভিং, শি মানে কে, বৃন্দা নিজে ডক্টরকে বলছে আমি বস্টন যাচ্ছি, সো আমিটাকে বৃন্দা, সো এখানে আই বসাবো। বলছে আই, এখানে বলছে ওয়াজ লিভিং, ইনডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস আছে,
তাহলে ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ওকে, তাই অপশন ডি তে যেটা আছে ওয়াজ লিভিং, এটা ভুল হবে। অপশন বি তে আছে ওয়াজ লিভিং, এটাও ভুল হবে। সঠিক উত্তর হবে অপশন সি, কারণ এখানে আই অ্যাম লিভিং আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাই সঠিক উত্তর হবে অপশন সি, আই অ্যাম লিভিং ফর বস্টন দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডের জন্য আমরা টুমরো বসাবো, সো আই এম লিভিং ফর বস্টন টুমরো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question number 11. Nidhi exclaimed that it was a beautiful picture. Nidhi exclaimed. Nidhi exclaimed. Exclaim করলো মানে সেটা exclamatory sentence হবে। exclamatory sentence হবে। ওকে, তাই নিধি said to the artist in surprise এত কিছু লেখার দরকার নেই। এখানে told him এগুলো হবে না, said to the artist এগুলো হবে না। সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে নিধি exclaimed, তারপর বলছি ইট ওয়াজ এ বিউটিফুল পেইন্টিং। এখানে আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে কি করতে হবে, আমাকে একটা হোয়াট বা হাউ এগুলো নিয়ে আসতে হবে। সো আমি এখানে ওয়াজটা তুলে দিলাম, আমি কি লিখলাম, হোয়াট এ বিউটিফুল পেইন্টিং, হোয়াট আ বিউটিফুল পেইন্টিং। সো অপশন বি হবে রাইট আনসার। নিধি এক্সক্লেম হোয়াট এ বিউটিফুল পেইন্টিং। এখানে হোয়াট আ বিউটিফুল পেইন্টিং আমরা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো হোয়াট কিংবা হাউ এগুলো দিয়ে শুরু করি এবং তারপরে সাবজেক্টটা লেখা হয়। এখানে কিন্তু ভার্ব বা সেরকম ভাবে সাবজেক্ট যেটা বলছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ভাবে সাজানো হয়, সেরকম কিন্তু সাজানো হয় না এখানে। ওকে, সো হোয়াট বা হাউ বসাতে পারো এবং তারপর সাবজেক্টটা বসিয়ে দেবে। এখানে ভার্ব বসানোর দরকার নেই, যদি তোমার অপশনে থাকে তাহলে তুমি সেটা চুজ করতে পারো, ভুল নয়। কিন্তু এখানে যেহেতু নেই তাই জন্য অপশন বিটাকে আমরা চুজ করলাম সঠিক বলে। অপশন সিতে যেটা বলছে টোল্ড হিম, এটার জন্য ভুল হলো, কিন্তু ভেতরে যেটা রয়েছে হাউ বিউটিফুল এটাও কিন্তু তুমি বলতে পারো ভুল, কারণ এখানে তুমি পেইন্টিং এর কথা বললে না। ঠিক আছে, সো এখানে পেইন্টিং এর কথাটা বলা উচিত ছিল। অপশন এতে যেটা রয়েছে হাউ বিউটিফুল ইউ মেড দ্যাট পেইন্টিং, এখানে ইউ মেড দ্যাট পেইন্টিং কোথাও নেই, তাই অপশন এটাও ভুল হচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশন বি, নিধি এক্সক্লেমড হোয়াট আ বিউটিফুল পেইন্টিং। Question number 12. Bharati told Rakesh to call her when he reached there. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ইনডিরেক্ট স্পিচে আছে, ডিরেক্ট স্পিচে করতে হবে। তাহলে ভারতী টোল্ড রাকেশ, ভারতী টোল্ড রাকেশ, এখানে দেখছি একটুখানি স্টাইল করে প্রত্যেকটা অপশনে এই যে ভারতী টোল্ড রাকেশটা সবার লাস্টে দিয়েছে। অপশন বিতে বলছে ভারতী সেজ টু রাকেশ, এখানে সেজ হবে না কারণ টোল্ড আছে, পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, সো ভারতী টোল্ড রাকেশ কি বলেছিল, টু কল হার ওয়েন হি রিচ দেয়ার। এই যে টু দিয়ে শুরু করছে না, টোল্ড টু, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে শুরু করা হয়েছে, সেই জন্য আমরা কি করব, সাবজেক্ট বসাবো না, ভার্ব থেকে শুরু করব। সো কল, ভার্ব হবে কল। এবার কি করছে, ভারতী রাকেশকে বলল যে আমাকে কল করবে, মানে তাকে কল করতে বলল, তাকে কল করতে বলল। সো কিন্তু যখন আমরা ডিরেক্ট স্পিচে করব তখন ভারতী রাকেশকে বলল যে আমাকে কল করবে। সো কল মি, কল হার হবে না, কল হিম হবে না, সো কল মি। এই দুটো অপশন আমাদের দেখতে হবে সঠিক হয় কিনা, কিন্তু বি অপশন প্রথমেই বাদ হয়ে গেছে সেজ টু বলে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। কল মি ওয়েন ইউ রিচ দেয়ার। ওকে, এই যে হি রিচ দেয়ার, হি মানে কে, রাকেশকে বলেছিল তো, তাহলে কল মি ওয়েন ইউ রিচ দেয়ার, তুমি যখন পৌঁছবে আমাকে ফোন করবে। ভারতী যখন রাকেশকে বলছে, সো কল মি আমাকে ফোন করবে, ডিরেক্ট স্পিচে কথা হচ্ছে। এটা কিন্তু ইনডিরেক্ট নয় যে ভারতী রাকেশকে বলল তাকে ফোন করতে, এটা কিন্তু হবে ডিরেক্ট স্পিচে ভারতী রাকেশকে বলল আমাকে ফোন করবে। ওকে, সো কল মি ওয়েন ইউ রিচ দেয়ার, অপশন সি হবে রাইট আনসার। Question number 13. Anya said, I have made a rose and honey vanilla dessert for you. এখানে দেখো বলছে আনিয়া টোল্ড মি, আনিয়া টোল্ড মি, এখানে টোল্ড মি করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আনিয়া সেড টু মি, ওকে, তারপরে দ্যাট আসছে, তারপরে বলছে আই হ্যাভ মেড, এখানে আইটাকে আনিয়া নিজে বলছে আমি তৈরি করেছি, সো শি। এখন দেখো হ্যাভ মেড আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড মেড হবে, এখানে ইজ মেকিং হবে না, উড মেক হবে না, ওয়াজ মেকিং হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, এখানে শি হ্যাড মেড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং সঠিক উত্তর হবে অপশন এ। Question number 14. Balaji said that he had already paid the installment when the notice came to him. এখানে দেখো বালাজি সেড, তারপর বলছে দ্যাট এর বদলে তো কমা ইনভার্টেড কমা দেবো আমরা, তারপর বলছে হি হ্যাড, হি মানে কি, বালাজি নিজের কথা বলছে, সো আই হওয়া উচিত।
আই হ্যাড অলরেডি পেইড, এখানে হ্যাড আছে, এখানে পেইড আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। যদি আমরা এটা ডিরেক্ট স্পিচে লিখবো তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, আই এর পরে আই হ্যাভ অলরেডি পেইড, এইখানে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এখানে হ্যাড অলরেডি পেইড আছে, ঠিক আছে, এটা হবে না। তারপরে কি আছে, বলছে হি হ্যাজ অলরেডি পেইড, এখানে হি হবে না, আই হওয়া উচিত ছিল, তাহলে আই অলরেডি পেইড দি ইনস্টলমেন্ট, এখানে আই পেইড হবে না কারণ এটা পারফেক্ট টেন্স করতে হবে, সো আই হ্যাভ অলরেডি পেইড। চার অপশনটা, ডি অপশনটা এখনো পর্যন্ত ঠিক আছে। তারপরে কি আছে, ওয়েন দি নোটিস কেম টু হিম, ওয়েন দি নোটিস কেম টু হিম, এখন দেখো বলছে যে ওয়েন দি নোটিস, এখানে উইল কাম আছে, এখানে উইল কাম তো হবে না, তাহলে এখানে উড কাম হতো ইনডিরেক্টে, তাই অপশন ডিটা ভুল হচ্ছে। আবার অপশন এতে যেটা আছে যে আই অলরেডি পেড দি ইনস্টলমেন্ট, কারণ এখানে দেখো পেড আছে মানে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সো হি হ্যাড অলরেডি পেড, এটা পসিবল। কিন্তু ওয়েন দি নোটিস হ্যাড কাম টু মি আছে, এখানে যদি হ্যাড কাম টু মি হয় তাহলে কিন্তু এখানে কেম টু হিম হবে না। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অপশনে কিছু না কিছু ভুল আছে, বাট এখানে অপশন যেটা সি তে রয়েছে, বালাজি সেড আই হ্যাড অলরেডি পেড দি ইনস্টলমেন্ট ওয়েন দি নোটিস কেম টু মি, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স বসানো আছে এবং এখানে দেখো পাস্ট টেন্স বসানো আছে, তেমনটাই কিন্তু অপশনে সি তে রয়েছে। বাট আমার মনে হচ্ছে এখানে কোনো অপশনই সঠিক নয়, এই কোয়েশ্চেনটা ভুল আছে, রং কোয়েশ্চেন, কারণ এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, অপশনে কোনোটাই কিন্তু সঠিক পাওয়া যাচ্ছে না। কারণ আমরা জানি ডিরেক্ট স্পিচে যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সো ওয়েন দি নোটিস এখানে হ্যাড কাম হওয়া উচিত ছিল, কেম না করে, সো অপশন সিটাও ভুল হবে, এখানে এ বি সি ডি কোনোটাই সঠিক উত্তর নয়। Question number 15. The child asked his mother if he could swim in the pool there. The child asked his mother if, এই ইফটা কেন বসানো হয়, ইফটা বসানো হয় ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে, এবং আমরা এখানে কমা, ইনভার্টেড কমা বসিয়ে দেবো। সো দ্য চাইল্ড আস্কড হিজ মাদার, দ্য চাইল্ড সেড টু হিজ মাদার, এখানে বলা যেতে পারে, এটাও কিন্তু ভুল নয়, কিন্তু আস্কড টু হিজ মাদার এটা ভুল, অপশন সিটা ভুল আছে। বলছে হি কুড সুইম, হি মানে কি বাচ্চার নিজের কথা বলছে, তখন বলবে আমি কি সাঁতার কাটতে পারি, সো আই হওয়া উচিত ছিল প্রথমে, ঠিক আছে, তাহলে এখানে হি হবে, হি এর বদলে আই করতে হবে, কিন্তু এখানে কুড হি আছে, সো অপশন এটা ভুল হচ্ছে। ক্যান হি আছে, ঠিক আছে, এটাও কিন্তু অপশন সিটাও কিন্তু ভুল হচ্ছে। তারপরে কি বলছে, বলছে মে আই সুইম ইন দি পুল হিয়ার, ওকে, মে আই সুইম ইন দি পুল হিয়ার, এখানে কুড যেহেতু আছে, এখানে মে না হয়ে ক্যান হলে বেটার হতো, ক্যান আই সুইম ইন দ্য পুল, কিন্তু আবার এখানে উইলও আছে, উইল আই সুইম ইন দ্য পুল হিয়ার, ঠিক আছে, কিন্তু উইলটা পাস্ট টেন্স করলে উড হয়ে যাওয়ার কথা, মেটা পাস্ট টেন্সে করলে মাইট হওয়ার কথা, ওকে, সো ক্যানটা এখানে সঠিক হতে পারত, কিন্তু ক্যানে এখানে হি হবে না, ক্যানের এখানে আই হওয়া উচিত ছিল, ঠিক আছে, ক্যান আই সুইম ইন দি পুল, তারপরে দেয়ার করা আছে, ঠিক আছে, দেয়ারটা আমরা জানি ডিরেক্ট স্পিচে, তাহলে ওখানে হেয়ার হয়ে যাওয়া উচিত ছিল, সো ক্যান আই সুইম ইন দ্য পুল হিয়ার, এটা সঠিক উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি কোনো অপশনই কিন্তু এখানে সঠিক হচ্ছে না। আগে দেখো আমরা এখানে অপশন বি যেটা রয়েছে, দ্য চাইল্ড আস্কড হিজ মাদার মে আই সুইম, আমরা এখানে মেয়েটাকে সঠিক উত্তর করতে পারি যে আমি কি সাঁতার কাটতে পারি, মানে সে সাঁতার কাটতে সেখানে পারে কিনা, পারমিশন চাইছে, সো মে আই সুইম ইন দ্য পুল হিয়ার, সো আমরা অপশন বিটাকে সঠিক উত্তর চুজ করতে পারি। আই থিঙ্ক এই বাদবাকি অপশনের সাথে অপশন বিটা কিছুটা হলেও অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সো অপশন বি সঠিক উত্তর হবে। Question number 16. Roshan said to me, Sandeep made a New Year greeting card for his teacher. Said to বদলে আমরা told বসাবো। এখন সন্দীপ মেড আ নিউ ইয়ার গ্রিটিং কার্ড, এটা কোনো ন্যারেশন চেঞ্জ হয়নি। রোশন সেইড সন্দীপ দ্যাট, এগুলো কোনটাই সঠিক উত্তর হচ্ছে না। ওয়াজ সেইং, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি। কি বলা হচ্ছে, রোশন টোল্ড মি দ্যাট সন্দীপ, এখানে মেড আছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সো সন্দীপ হ্যাড মেড আ নিউ ইয়ার গ্রিটিং কার্ড ফর হিজ টিচার, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 17. Shanti asked me, why did you keep this smartphone in the bin?
শান্তি আমাকে জিজ্ঞেস করলো এই স্মার্টফোনটা তুমি বিনের মধ্যে কেন রেখেছো। এখানে ওয়াই আছে মানে WH কোয়েশ্চেন আছে, তাহলে প্রথমে WH শব্দগুলো বসে গেল। তারপরে ইউ মানে এখানে আমাকে জিজ্ঞেস করছে, সো আই হওয়া উচিত। এবার দেখো ডিড কিপ, এখানে দেখো ডিড আছে যেহেতু সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হবে, তাই আমাকে যখন ইনডিরেক্ট স্পিচে ডিড ইউ কিপ দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে, তখন সেটা ইনডিরেক্টে কি হবে, পাস্ট টেন্স করতে হবে। এবার কিপের পাস্ট টেন্সটা কেপ্ট হয়। এবার পাস্ট টেন্স থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড কেপ্ট হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, হ্যাড কেপ্ট। ওয়াজ কিপিং, কেপ্ট বা হ্যাড বিন কিপিং হবে না, সঠিক উত্তর হবে অপশন সি। শান্তি আস্কড মি ওয়াই আই হ্যাড কেপ্ট দ্যাট স্মার্টফোন ইন দ্য বিন। Question number 18. Kirti asked me if I had watched the movie on television the previous night. Previous night এর জন্য আমরা কি বসাবো, লাস্ট নাইট বসাবো। ওকে, এবার কীর্তি asked me, এবারে ইফ আছে, ইফের জন্য আমরা কি বসাবো, কমা ইনভার্টেড কমা বসাবো। I had watched the movie on television. I had watched the movie. দেখো had watched দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যদি তুমি এখানে প্রশ্ন করতে চাইছো তাহলে হ্যাড ওয়াচ মানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট হওয়া উচিত ছিল, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্টের কোনো অপশনই দেয়নি। ঠিক আছে, তাই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট করলে হবে না। কিন্তু আমরা আরেকটা জিনিসও জানি, যখন যখন পাস্ট টেন্স থাকে তখন সেই পাস্ট টেন্সটা কি হবে, ইনডিরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে এখানে যদি ইনডিরেক্ট স্পিচে হ্যাড ওয়াচড আছে এবং আমরা হ্যাভ বসাতে পারলাম না কোথাও, তাহলে আমরা এই লজিকটা লাগাবো যে মেইন ভার্বটা ওখানে পাস্ট টেন্সে ছিল। তাহলে মেইন ভার্বটা পাস্ট টেন্সে থাকলে কি হবে, ওয়াচড হবে। এই যেহেতু মেইন ভার্বটা ওয়াচ, তাহলে পাস্ট টেন্সে ওয়াচড হবে। আর ওয়াচড দিয়ে যখন প্রশ্ন করব তখন আমাদের একটা হেল্পিং ভার্ব দরকার প্রশ্ন করার জন্য, যেহেতু এটা পাস্ট টেন্স তাই হেল্পিং ভার্বটা ডিড হবে। ওকে, সো ডিড, এখানে কিন্তু হ্যাড ইউ ওয়াচড হবে না, ইউ হ্যাড ওয়াচড হবে না, ডিড হবে। ওকে, সো কীর্তি আস্কড মি তুমি কি দেখেছিলে, সো ডিড ইউ হবে, ডিড আই হবে না। কীর্তি আমাকে জিজ্ঞেস করে বলবে না যে আমি দেখেছি কিনা, কারণ কীর্তি আমাকে জিজ্ঞেস করছে তুমি দেখেছো কিনা। সো ডিড ইউ ওয়াচ দ্য মুভি অন টেলিভিশন লাস্ট নাইট, প্রিভিয়াস নাইটটা লাস্ট নাইট হবে। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 19. The storekeeper asked the security, did you see the torch I kept here? The storekeeper asked the security. The storekeeper asked the security. এবার did you see the torch I kept here? তুমি কি দেখেছো আমি যে টর্চটা এখানে রেখেছিলাম? এটা yes no question হচ্ছে, এবং yes no question এর সঙ্গে আমরা weather বসাবো, আমরা ifও বসাতে পারি। ওকে, এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে যে ডিড ইউ সি দ্য টর্চ আই কেপ্ট হিয়ার। আই মানে স্টোরকিপার নিজের কথা বলছে, সো এখানে হি হবে। এবার দেখো ডিড আছে, ডিড মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা মানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সো হ্যাড সিন হওয়ার কথা, হ্যাড সিন সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হবে এবং তারপরে V3 হবে। ঠিক আছে, তাহলে অপশন বিতে বলছে হি স দ্য টর্চ হবে না। ওকে, তারপরে কি আছে, হি স দ্য টর্চ হবে না। হি হ্যাড হি সিন, ইফ হ্যাড হি সিন এখানে কিন্তু ইনভার্সন করা হয়ে গেছে, ইফের পরে সাবজেক্ট হওয়া উচিত ছিল, তারপরে হ্যাড বসানো উচিত ছিল, ইনভার্সন এখানে হবে না, তাই অপশন ডিটাও ভুল, সঠিক উত্তর হবে অপশন এ। সো হি হ্যাড সিন দ্য টর্চ। তারপরে বলছে আই কেপ্ট হিয়ার, কেপ্ট এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে এখানেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, হি হ্যাড কেপ্ট দেয়ার। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 20. The traveler inquired, will there be a shelter for strangers? ট্রাভেলার ইনকোয়ার করলো উইল দেয়ার বি এ শেল্টার ফর স্ট্রেঞ্জার্স। এটা দেখো উইল দেয়ার বি একটাও ইয়েস নো কোয়েশ্চেন, সো ইনকোয়ার ইফ, প্রত্যেকটাতে ইফ বসছে, এখানে একটা ওয়েদার বসিয়েছে। এরপরে বলছে ইফ এর পরে উড দেয়ার বি হবে না প্রশ্ন, দেয়ার উইল বি আ শেল্টার ফর স্ট্রেঞ্জার্স ইফ দেয়ার উড বি। এখানে যেহেতু উইল আছে, উইলটা চেঞ্জ হয়ে উড বি হবে, উইল বি থাকবে না। ওকে, সো অপশন সি হবে সঠিক উত্তর, কারণ অপশন ডি তো দেখো দেয়ার ওয়েদার উইল দেয়ার বি এখানে প্রশ্ন করছে, তাই অপশন বি হবে, সি হবে সঠিক উত্তর। কারণ আমরা জানি দেয়ার তারপরে উইল বি, দেয়ার উইল বি সেটা ইনডিরেক্ট স্পিচে কি হবে, দেয়ার উড বি হবে, ইফ দেয়ার উড বি আ শেল্টার ফর স্ট্রেঞ্জার্স, অপশন সি হবে রাইট আনসার। Question number 21. Ravina asked her little brother, where are you going to play? Ravina asked her little brother, এখানে said to হবে না, asked ই বসাবো আমরা, little brother, তারপর w শব্দটা বসবে where। আর ইউ গোয়িং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাই হি উড হবে না,
অপশন এ তো প্রথমেই ভুল ছিল। অপশন ডিতে বলছে উইল হি বি গোয়িং, এখানে উইল বি গোয়িং হবে না, সঠিক উত্তর হবে অপশন সি। অর্থাৎ ওয়্যার বসবে ডাব্লিউ শব্দটা, তারপরে বলছে আর ইউ গোয়িং, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ইউ মানে লিটল ব্রাদারকে বলছে, তাহলে সেটা হি হবে। তারপরে পাস্ট কন্টিনিউয়াস মানে হি ওয়াজ গোয়িং টু প্লে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question number 22. Mother said to Kavya, switch off the light before you go to sleep. তাহলে মা এখানে কি করলো, কাব্যাকে বলে সুইচগুলো বন্ধ করে দেবে। সো মাদার টোল্ড কাব্যা, তারপর টু সুইচ অফ দি লাইট বিফোর ইউ। ইউ মানে কাব্যাকে বলেছে, মানে কাব্যা যেহেতু মেয়ে তাই শি হওয়া উচিত, কিন্তু গো টু স্লিপ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে, গোজ হবে না, ইউ গো টু স্লিপ হবে না, শি ইজ গোয়িং টু এটা হবে না, সঠিক উত্তর হবে শি। তারপরে ওয়েন্ট আছে, ওয়েন্ট আছে, গো এর যদি তুমি পাস্ট টেন্স বলবে তাহলে সেটা ওয়েন্ট হবে, তাহলে শি ওয়েন্ট টু স্লিপ। অপশন বি হবে রাইট আনসার। Question number 23. Mother said to Avika, finish these sums before you go to the park. মাদার আভিকাকে বললো তুমি পার্কে ঘুরতে যাওয়ার আগে এই অঙ্কগুলো কমপ্লিট করে ফেলো। এখানে মাদার সেড টুর বদলে টোল বসানো হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে, ঠিক আছে। তারপরে কি হবে, টু ফিনিশ যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ফিনিশ দিস সামস ইম্পারেটিভ সেন্টেন্স, তার জন্য এখানে টু বসাবো, টোল্ড আভিকা টু ফিনিশ। এবার হচ্ছে দিজ সামস, দিজ সামসটা অবশ্যই দোজ হবে, দিজ হবে না, ঠিক আছে, দোজ সামস বিফোর ইউ আছে, ইউ মানে বিফোর শি, তাই তো আভিকার কথা বলছে শি। এবার গো টু আছে, একই রকম গো থাকলে সেটা অবশ্যই গোজ হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, শি ওয়াজ গোয়িং কন্টিনিউয়াস হবে না, সঠিক উত্তর হবে অপশন সি। সো শি ওয়েন্ট, যেহেতু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, সো শি ওয়েন্ট টু দি পার্ক, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 24. Peter said he broke his glasses. তাহলে Peter said that, কমেন্ট মানে কমা ওটিকে দ্যাট বসবে, he broke আছে মানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে সেটা পাস্ট টেন্সটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সো he had broken his glasses, অপশন ডি হবে রাইট আনসার। Question number 25. Let's sit out in the sun, Ania said. আনিয়া কি বললো, যে চলো আমরা রোদ্দুরে গিয়ে বসি। এই যে লেটস দিয়ে আছে, সাজেশন করছে, তাহলে অবশ্যই এখানে সাজেস্টেড হবে, কিন্তু এখানে হ্যাড সাজেস্টেড হবে না, ইজ সাজেস্টিং হবে না, ওয়াজ সাজেস্টিং হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। সো আনিয়া সাজেস্টেড দ্যাট বলছে লেটস সিট ইন দি সান, মানে লেট আস সিট, সাবজেক্ট কোনটা আস, তার মানে উই, ঠিক আছে, উই। তারপরে কি আছে, সিট আউট ইন দি সান, এখানে হওয়া উচিত ছিল দ্যাট উই শুড সিট আউট ইন দি সান, কিন্তু অপশন যেমন আছে আমাদের তেমনটাই চুজ করতে হবে, সো অপশন ই হবে সঠিক উত্তর। আনিয়া সাজেস্টেড দ্যাট উই সিট আউট ইন দি সান। Question number 26. Gary said, I have finally cleared my exams with distinction. তাহলে গ্যারি কি করলো, গ্যারি বলে যে শেষ পর্যন্ত আমি আমার পরীক্ষায় পাশ করতে পেরেছি ডিস্টিংশন নিয়ে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, তাই এক্সক্লেমটাই আমরা চুজ করব, সেইড চুজ করব না, টোল্ড চুজ করব না। সো এক্সক্লেম দ্যাট, গ্যারি এক্সক্লেম দ্যাট হচ্ছে আই হ্যাভ, আই মানে কি গ্যারি নিজের কথা বলছে গ্যারি, সো এখানে হি হবে, হ্যাভ মানে অবশ্যই হ্যাড হবে, হি হ্যাড ফাইনালি ক্লিয়ার্ড মাই এক্সাম মানে তার নিজের এক্সাম, সো হিজ এক্সামস উইথ ডিস্টিংশন। সো আমরা বলতে পারি গ্যারি এক্সক্লেম দ্যাট হি হ্যাড ফাইনালি ক্লিয়ার্ড হিজ এক্সামস উইথ ডিস্টিংশন, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 27. Manoj said, I must go now. মনোজ বললো I must go now, তাহলে মনোজ said that, I বদলে হি বসাবো, কারণ মনোজ ছেলে, মনোজ নিজের কথা নিজে বলছে, হি মাস্ট থাকবে, মাস্ট গো। এবার নাও এর বদলে দেন হবে, দ্যান হবে না, ঠিক আছে, গোয়িং দ্যান এগুলো হবে না, হি হ্যাজ হবে না, কারণ এখানে মাস্ট আছে, হেল্পিং ভার্ব দেওয়া আছে, সো অপশন সিটাও ভুল, অপশন এ হবে রাইট আনসার। মনোজ সেই দ্যাট হি মাস্ট গো, নাওটা হয়ে যাচ্ছে দেন। Question number 28. Do you have anything to say on behalf of the accused? Said the judge finally. Judge finally কি জিজ্ঞেস করলেন, তাহলে judge finally asked that, দেখো এখানে যদি asked করা হয়েছে তাই কিন্তু that হবে না, that হবে না, ঠিক আছে, আবার that করছে, দেখো এখানে প্রত্যেকটা অপশনে that করছে, এগুলো কিন্তু ভুল, এখানে কোথাও কিন্তু that হওয়ার কথা নয়। ওকে, সো দ্য জাজ ফাইনালি asked, তারপরে এখানে whether হবে, whether করতে পারো, ঠিক আছে। বলছে ডু ইউ হ্যাভ এনিথিং, ডু মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইউ হ্যাভ এনিথিং অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে যে হি হ্যাড, তাই তো হি হ্যাড হবে এখানে, হি হ্যাড, হি হ্যাজ হবে না, হি হ্যাজহ্যাড হবে না। দেখো এখানে অপশন বিতে যেটা বলেছে আস্ক, এখানে আস্ক কিন্তু হবে না, তো এই অপশন বিটা ভুল হচ্ছে, অপশন এটা দেখো হি আস্কড দ্যাট,
এখানে দ্যাট হওয়া উচিত ছিল না, দ্যাটটা এখানে ভুল দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি ইফ হি হ্যাড এনিথিং টু সে অন বিহাফ অফ দি অ্যাকিউজড। অপশন এ কিন্তু সঠিক হবে, ঠিক আছে, কারণ এখানে আস্ক ভুল আছে, এখানে হি হ্যাজ এনিথিং ভুল আছে, হি হ্যাজ হ্যাড এনিথিং এগুলো ভুল আছে, তাই সঠিক উত্তরে অপশন এ, দ্য জাজ ফাইনালি আস্কড দ্যাট ইফ, ঠিক আছে, এখানে দ্যাটটা কিন্তু ভুল করে বোধহয় বসানো হচ্ছে, দ্যাট এখানে প্রত্যেকটা অপশনে থাকলেই ভুল হবে, কারণ এখানে কোয়েশ্চেনের ক্ষেত্রে দ্যাট বসানো হয় না, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বসানো হয় বা ওয়েদার বসানো হয়, আর ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউ শব্দটা বসানো হয়। সো সঠিক উত্তর হবে অপশন এ, দ্য জাজ ফাইনালি আস্কড ইফ হি হ্যাড এনিথিং টু সে অন বিহাফ অফ দি অ্যাকিউজড। Question number 29. Sita said to her mother, "Do you always get up early?" তাহলে Sita asked হবে এখানে, asked her mother। দেখো এখানে দ্যাট বলছে, আমি বুঝতে পারছি না দ্যাট কেন বলছে, এগুলো কিন্তু দ্যাট সবকটা ভুল, দ্যাট কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তাহলে Sita asked her mother, if হবে, কারণ ইয়েস নো কোয়েশ্চেন, ইফ ইউ মানে তার মাকে জিজ্ঞেস করছে, তাহলে শি হবে মাদার, অলওয়েজ এখানে গেট আপের জায়গায় আমরা গট আপ বলবো, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Sita asked her mother if she always got up early. Question number 30. Mother said, lie down Arjun. Mother অর্জুনকে বলল শুয়ে পড়ো। Question number 31. Alas, I have broken my grandfather's watch, said Amit. Amit বলল যা, আমি আমার দাদুর ঘড়িটা ভেঙে ফেলেছি। তাহলে এখানে অমিত কি করলো, অবশ্যই যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা এক্সক্লেমড হবে, ঠিক আছে, এখানে সরোফুল এগুলো হবে না, ঠিক আছে, অপশন এ আর সি কিন্তু প্রথমেই বাদ হয়ে যাচ্ছে, সো অপশন বি আর ডি আমাদের হাতে রইলো। সো অমিত এক্সক্লেম সরোফুলি, অমিত দুঃখের সাথে বিস্ময় প্রকাশ করলো, দ্যাট, তারপর বলছে আই হ্যাভ, তাহলে আই হ্যাভটা কি হবে, হি হ্যাড হবে, এখানে হি আই মানে হি হবে, অমিত নিজের কথা নিজে বলছে, তাহলে হি হবে। এবার হ্যাজ ব্রোকেন হবে না, কারণ এটা পাস্ট টেন্সে হবে, যেহেতু এটা আই হ্যাভ ব্রোকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্টে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই হি হ্যাড ব্রোকেন হবে, এবং মাই গ্র্যান্ডফাদারটা হয়ে যাবে হিজ গ্র্যান্ডফাদার্স ওয়াচ, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 32. দ্য কোচ সেড ডোন্ট মুভ বয়েজ, কোচ বলল ছেলেদেরকে নড়বে না, কোচ অবশ্যই কি করলো, ছেলেদেরকে বলল না নড়তে, কোচ ছেলেদেরকে বলল না নড়তে, ওকে। এবার দেখো এখানে যেটা হচ্ছে যে কোচ ছেলেদেরকে টোল্ড টু দ্য বয়েজ হবে না, সেড টু দ্য বয়েজ হবে না, আস্কড হবে। এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞাসা করা নয়, আস্ক মানে কোনো কাজ করতে বলা। সো দ্য কোচ আস্কস দ্য বয়েজ, ডোন্ট মুভ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাই আস্কড পর টু বসাবো, নট টু মুভ, নট টু মুভ, সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কুনাল সেড তনু ইজ কামিং দিস উইক, তাহলে কুনাল সেড দ্যাট তনু ইজ কামিং আছে, ইজ কামিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ কামিং। এবার দিস উইক, দিস উইকটা দ্যাট উইক হবে, দিস উইক হবে, টু বি দিস উইক, দ্যাট উইক, সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশন এ, বলছে কুনাল সেড দ্যাট তনু ওয়াজ কামিং দ্যাট উইক, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো অপশন ডি তেও যেটা আছে কুনাল সেড দ্যাট তনু ওয়াজ কামিং দ্যাট উইক, এখানে একই অপশন দুটোতেই রয়েছে, সো অপশন এ আর ডি দুটোই সঠিক হবে। মেবি আমার টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, দুটো একই উত্তর হবে না, বাট অপশন এ আর ডি এটাই সঠিক উত্তর, তনু ওয়াজ কামিং দ্যাট উইক হবে, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 34. Are you coming with us? Isha asked Nishi. Are you coming with us? Isha asked Nishi. Isha নিশিকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, আর ইউ কামিং, এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে এখানে ওয়েদার বা ইফ হতে পারে। এবার বলছে আর ইউ, ইউ মানে কাকে বলছে, ঈশা নিশিকে বলছে, নিশি যেহেতু মেয়ে তাহলে ইউ এর বদলে শি হবে। এবার কি হবে, আর ইউ কামিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তো অপশন এতে যেটা আছে উড বি গোয়িং, এটা হবে না, উড গো হবে না, উড কাম হবে না, সঠিক উত্তর হবে অপশন বি, ইফ শি ওয়াজ গোয়িং উইথ দেম, আস হয়ে গেল দেম, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 35. Teacher said to children, have you prepared well for the finals? টিচার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি ফাইনালের জন্য ভালো মতো প্রস্তুতি নিয়েছো। এখানে দেখো টিচার সেড টু চিলড্রেন, প্রশ্ন করছে তাই আস্কড হওয়া উচিত, ওকে, আস্ক দ্য চিলড্রেন, প্রত্যেকটাতেই একই অপশন আছে। এরপরে বলছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড মানে ইয়েস নো কোয়েশ্চেন, তোমরা কি প্রিপেয়ার করেছো, ওয়েদার। এবার ইউ মানে বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেছে প্লুরাল তাই দে হবে। এবার হ্যাভ প্রিপেয়ার্ড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
সেটা পাস্ট পারফেক্ট টেন্স হওয়া উচিত। তার দের পরে হ্যাভ হবে না, এখানে ডিড হবে না, তাহলে দের পরে হ্যাড হবে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স। সো দে হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল ফর দি ফাইনালস। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 36, প্লিজ ডোন্ট হিট মি, রিতা সেড টু দি অ্যাটাকার। রিতা সেড টু দি অ্যাটাকার, অ্যাটাকারকে কি বললো যে দয়া করে আমাকে মেরো না, আমাকে আঘাত করো না। প্লিজ বলছে, এবার অ্যাটাকার যে রয়েছে, অ্যাটাকারকে রিতা কি করছে, ভিক্ষেপ প্রার্থনা করছে। তাহলে আমরা এখানে টোল্ড বলবো না, প্লিডেড উইথ বলবো না, আমরা এখানে বেগড বলবো। ওকে, তো রিতা বেগ দি অ্যাটাকার। তারপরে কি হবে, ডোন্ট হিট মি, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, নট টু হিট হার, নট টু হিট হার, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। দি রিতা বেগড দি অ্যাটাকার নট টু হিট হার। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 37, the holy prophet said God helps those who help others। তাহলে এখানে holy prophet কি করলো, said that God helped those। এখানে কথাটা হচ্ছে ভগবান তাদেরকে সাহায্য করে যারা অন্যদেরকে সাহায্য করে। এই কথাটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, এবং এটা আমরা কিন্তু টেন্স চেঞ্জ করব না, টেন্স চেঞ্জ করব না, তাই হেল্পড এটা কিন্তু আমরা বলবো না, এটা ভুল হচ্ছে। অপশন বিতে যেটা আছে গড হেল্পস দোজ হু হেল্প আদার্স, এইটা যেরকম আছে অ্যাজ ইট ইজ তেমনটাই বলে দেবো। অপশন সিতে দেখো বলছে গড হেল্পস পিপল, এখানে দোজ আছে, এখানে কিন্তু পিপল নেই, এখানে দোজ পিপল নেই, তাই অপশন সি আর ডি ভুল। অপশন বি হবে সঠিক উত্তর। দি হোলি প্রফেট সেড দ্যাট গড হেল্পস দোজ হু হেল্প আদার্স। তোমরা এখানে এটা বলতে পারো যে গড হেল্পস দোজ পিপল হু হেল্প আদার্স, এই অপশন মানে ডি অপশনটাও চুজ করতে পারো, এটা একটু কনফিউশন আছে। কিন্তু এখানে যে ডিরেক্ট স্পিচে যেটা দেওয়া আছে গড হেল্পস দোজ হু হেল্প আদার্স, এটাকে যদি ইনট্যাক্ট রাখো গড হেল্পস দোজ হু হেল্প আদার্স, এটাও কিন্তু ভুল নয়। আবার যদি এখানে এটা বলা যায় গড হেল্পস দোজ পিপল হু হেল্প আদার্স, এটাও ভুল নয়। কিন্তু আমি বলবো অপশন বিটাকেই চুজ করতে, অপশন বি হবে সঠিক উত্তর। বাট ডিটাও যদি কেউ করে তাহলে সঠিক হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি প্রেফার করব অপশন বি। Question number 38, Mr. Pattinson said, I brought a chocolate for you. Mr. Pattinson brought a chocolate for me, এটা সঠিক হবে না, was brought এটা কিন্তু প্যাসিভ ভয়েস করে দেওয়া হয়েছে। Mr. Pattinson said he brought এটা হবে না, সঠিক উত্তর Mr. Pattinson said that brought আছে past tense এ, তাহলে সেটা হয়ে যাবে past perfect tense। সো আই মানে মিস্টার প্যাটিনসন বলছে, তাহলে সেটা হি হবে। হি হ্যাড ব্রট হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, হি হ্যাড ব্রট আ চকলেট ফর ইউ মানে আমার জন্য, সো ফর মি। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 39, আই নো হার ওয়েল সেড মনীষা। তাহলে মনীষা সেড দ্যাট, আই মানে মনীষা নিজের কথা বলে, তাহলে শি হবে। নো হার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সেটা সিম্পল পাস্ট টেন্স হবে, সো নিউ হার ওয়েল, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 40, শ্যাম সেড মাই মাস্টার ইজ ইটিং। তাহলে শ্যাম কি করলো, সেড, এখানে ইনফর্ম হবে না, ইনফর্মড হওয়া উচিত ছিল, সঠিক হবে না, সে হবে না। শ্যাম অ্যান্ড হিজ মাস্টার দুজনে খাচ্ছে না, সো শ্যাম সেড দ্যাট মাই মাস্টার মানে হিজ মাস্টার হয়ে যাবে ইজ ইটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ইটিং। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 41, Ram said, I have cleared the clutter। তাহলে রাম সেড, এখানে রাম টোল্ড হবে না, রাম সেড হবে, কারণ সেড টু থাকলে আমরা টোল্ড বসাই, এখানে সেজ হবে না। ক্লাটার ওয়াজ ক্লিয়ার্ড বাই রাম, এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, ন্যারেশন চেঞ্জের আনসারের মধ্যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে ভয়েস চেঞ্জের সাথে গুলিয়ে ফেলা, এবং সেই জন্য দেখো উত্তরে ভয়েস চেঞ্জও থাকছে। সুতরাং তোমাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে যাতে তোমরা ন্যারেশন চেঞ্জের উত্তর করতে গিয়ে ভয়েস চেঞ্জের উত্তর না সঠিক করে ফেলো। সো অপশন ডিটা রাইট হবে না, সঠিক উত্তর হবে অপশন সি। রাম সেড দ্যাট আই হ্যাভ ক্লিয়ার্ড মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, সেটা পাস্ট পারফেক্ট হবে, রাম বলেছে, সো আইটা রাম হয়ে যাবে মানে হি হয়ে যাবে, হ্যাড ক্লিয়ার্ড পাস্ট পারফেক্ট টেন্স হলো, সো অপশন সি সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 42, স্নেহা সেড টু অর্জুন গো অ্যাওয়ে। স্নেহা অর্জুনকে বললো এখান থেকে চলে যাও, তাহলে স্নেহা কি করলো, স্নেহা অর্জুনকে অর্ডার দিল। এখানে সে টু অর্জুন হবে না, ইনকোয়ার্ড হবে না, আস্কড অর্জুন হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। স্নেহা অর্ডার্ড অর্জুন টু গো অ্যাওয়ে, স্নেহা অর্জুনকে অর্ডার দিল চলে যেতে। সো অর্ডার্ড বলা হচ্ছে, সাবজেক্ট হবে, তারপরে টু হবে, টু গো অ্যাওয়ে হবে, সো অপশন এ ইজ দি রাইট আনসার।
Question number 43. The teacher said the moon goes round the earth. মানে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, এটা কিন্তু ধ্রুব সত্যি, তাই এই সেন্টেন্সগুলোতে আমরা কোনো রকম টেন্সের চেঞ্জ করব না। সো টিচার সেড দ্যাট দ্য মুন গোজ রাউন্ড দি আর্থ, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 44. Rohan said I am going. The Rohan said, had said হবে না, is going হবে না, Rohan said that বলছে I am going মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, সো he was going হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 45. He said the dog died in the night. সে বলল কুকুরটা রাত্রিবেলা মারা গেছে, তাহলে এখানে ইনফর্ম হবে না, ইনফর্মড হওয়া উচিত ছিল, সেজ হবে না। Dog had died in the night, he said, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি। তাহলে he said that the dog had died হবে, কারণ এখানে died আছে মানে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। সো the dog had died in the night, অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 46. Raj said, I'm happy to be here this evening. Raj said that I মানে রাজ নিজের কথা বলছে, তাহলে he হবে। I am happy মানে he was happy, to be here মানে to be there, this evening মানে that evening. So option A is the right answer. Question number 47. Tina said to him, please wait here till I return. টিনা বলল তাকে দয়া করে আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি, তাহলে এখানে asked হবে না, রিকোয়েস্টেড আমরা বলতে পারি, এখানে রিকোয়েস্ট হবে না, সেজ হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে টিনা রিকোয়েস্টেড হিম টু ওয়েট দেয়ার টিল আই রিটার্ন মানে শি রিটার্নড, রিটার্নের পরে রিটার্নড হবে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। সো টু ওয়েট দেয়ার, হেয়ারটা দেয়ার হবে, টিল আইটা শি হবে, শি রিটার্নড, সো অপশন বি সঠিক উত্তর হবে। কোয়েশ্চন নাম্বার 48. প্রিয়াঙ্কা সেড টু মি আই ডোন্ট ট্রাস্ট ইউ। তাহলে প্রিয়াঙ্কা সেড টুর বদলে আমরা টোল বসাবো, এখানে সেড হবে না, ডোন্ট ট্রাস্ট হবে না, টোল্ড হবে। প্রিয়াঙ্কা টোল্ড মি দ্যাট আই মানে কে, প্রিয়াঙ্কা বলছে, তাহলে প্রিয়াঙ্কা বদলে আমরা শি বসাবো। ডোন্ট ট্রাস্ট ইউ মানে ডোন্ট কি হয়ে যাবে, ডিডেন্ট হয়ে যাবে, এখানে ডাজ নট হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, পাস্ট টেন্স হবে। সো শি ডিডেন্ট ট্রাস্ট ইউটা কি, আমাকে ট্রাস্ট করে না, তাহলে এখানে মি হয়ে যাবে। প্রিয়াঙ্কা টোল্ড মি দ্যাট শি ডিডেন্ট ট্রাস্ট মি, অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 49. German is easy to teach, she said. সে বলল জার্মানটা অনেক সোজা শেখানোর ক্ষেত্রে। সো she বলতে পারো যে said, she said that German was easy to teach, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো she says হবে না, এখানে told us হবে না, ওকে। তারপরে ইনফর্ম জার্মান, এখানে শি ইনফর্ম জার্মান মানে সে ইনফর্ম করলো জার্মানকে, এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে অপশন ডি। শি সেড দ্যাট জার্মান ওয়াজ ইজি টু টিচ, এখানে ইজের বদলে শুধুমাত্র ওয়াজ বলছে, সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। কোয়েশ্চন নাম্বার 50. সীতা সেড উইল হি লিসেন টু সাচ আ ম্যান। তাহলে সীতা সেড, তারপরে কি আসছে, উইল হি লিসেন, এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে এখানে উড হবে না, এখানে ইফ হওয়া উচিত, উড হবে না বা ওয়েদার হওয়া উচিত, দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমরা এখন দেখব। তাহলে সীতা আস্ক আছে, আস্ক হবে না, এখানে আস্কড হবে, তাই তো, পাস্ট টেন্স হবে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। সীতা আস্কড ওয়েদার হি হবে এখানে, উইল লিসেন, উইলটা কি হবে, উড লিসেন হবে টু সাচ আ ম্যান, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 51. Where do you come from? Ask the stranger. Stranger জিজ্ঞাসা করলো কোথা থেকে তুমি এসেছো, তাহলে স্ট্রেঞ্জার এনকোয়ার করলো, এটা আমরা বলতে পারি যে এনকোয়ার করলো, ওকে। এখন সেজ তো হবে না, আস্কড হবে, দ্য স্ট্রেঞ্জার আস্কড। এবার আস্কড কাকে আস্ক করলো, এবং where did I come from এটা প্রশ্নতে রয়েছে এবং এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়নি, সো অপশন ডিটা ভুল হচ্ছে, অপশন এটাও ভুল হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে দ্য স্ট্রেঞ্জার এনকোয়ার করলো, তারপরে ডাব্লিউ শব্দটা বসবে কারণ ডাব্লিউ কোয়েশ্চেন, ওকে। তাহলে ওয়্যার, তারপরে কি হচ্ছে, ইউ মানে দ্য স্ট্রেঞ্জার কি বলছে, যে আমাকে বলছে যে তুমি কোথা থেকে এসেছো, তাহলে আমি কোথা থেকে এসেছি, সো দ্য স্ট্রেঞ্জার এনকোয়ার ওয়্যার আই কাম ফ্রমটা হয়ে যাবে কেম ফ্রম, পাস্ট টেন্স হয়ে যাবে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 52. রাজু রোড হি উইল বি গোয়িং টু মুম্বাই দ্য নেক্সট উইকেন্ড। তাহলে রাজু লিখেছিল যে সে পরের সপ্তাহে মুম্বাইতে যাবে, হি উইল বি গোয়িং, এখানে উইল বি গোয়িং তো হবে না, শুড বি গোয়িং হবে না, তাহলে হি উড বি গোয়িং হওয়া উচিত। তাহলে রাজু রোড দ্যাট হি উড বি গোয়িং টু মুম্বাই
দ্য লাস্ট উইকেন্ড, দ্য নেক্সট উইকেন্ড। দেখো এখানে রয়েছে যেটা নেক্সট উইকেন্ড আছে, তো নেক্সট উইকেন্ডটা আমরা নেক্সট উইকেন্ডই করতে পারি, লাস্ট উইকেন্ড তো করবো না। তাই সঠিক উত্তর হবে অপশন সি, রাজু রোড দ্যাট হি উড বি গোয়িং টু মুম্বাই দি নেক্সট উইকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 53, ডোন্ট ইউ নো দ্য ওয়ে টু হোম, আস্ক দি লেডি। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলো তুমি কি বাড়ি ফেরার রাস্তা জানো না? তাহলে ভদ্রমহিলা আস্ক করলো, দ্য লেডি আস্কড হোয়াই, হোয়াইটা কোত্থেকে এলো? এটা ভুল। অ্যাবাউট দ্য ওয়ে, এটাও হবে না। হোয়াই আছে, এটাও হবে না, কারণ এখানে তো ইয়েস নো কোয়েশ্চেন, হোয়াই আসার কোনো প্রশ্নই নেই। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি তে বলছে যে দ্য লেডি আস্কড ওয়েদার, আমরা যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন তাই ওয়েদার বসাবো। তারপরে বলছে ইউ, ইউ, ইউ বলতে এখানে হি কে আমরা বুঝতে পারছি, সো হি। ডোন্ট ইউ নো, ডোন্ট মানে ডিডেন্ট করলাম, হি ডিডেন্ট নো দ্য ওয়ে টু হোম, সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 54, Mr. Pattinson said, I brought a chocolate for you. So Mr. Pattinson said that, এখানে that হবে, তারপরে যেহেতু brought আছে, past tense আছে, সেটা past perfect tense হবে, so he had brought a chocolate for me. Option B হবে right answer. I think this is the repeat question. Question number 55, how clever you are, he said. এখানে দেখো হাউ ক্লেভার ইউ আর, তুমি কত চালাক, এটা অবশ্যই একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এখানে আমরা হি সেড হবে না, হাউ ক্লেভার শি, এগুলো আমরা বলতে পারি না। হি এক্সক্লেমড, এভাবে কথাটা বলতে হবে, দ্যাট শি ইজ ক্লেভার হবে না, কারণ এটা পাস্ট টেন্স আছে, সো ইজ হবে না, শি ওয়াজ হবে। এবং হাউ এর জন্য আমরা এখানে ভেরি কথাটা ইউজ করব, সো হি এক্সক্লেম দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। অপশন ডি হবে রাইট আনসার। Question number 56, the lawyer said to them, call the witness. The lawyer said to them, the lawyer said to them, call the witness, যেটা রয়েছে এখানে দেখো asked আছে, witness be called by the lawyer, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে গেল। lawyer call the witness নয়, এখানে commanded হবে। the lawyer commanded them, তাদেরকে আদেশ করলো to call the witness, imperative sentence, so option D হবে correct answer. Question number 57, Mr. Puri said to me, why are you taking down this fence? তাহলে মিস্টার পুরি said to হবে, asked said to হবে না, কারণ প্রশ্ন করা হচ্ছে, said to হবে না, asked হবে। asked me why, WH প্রশ্ন, তাই why শব্দটা এখানে থাকছে। why was I taking, দেখো why এর পরে কিন্তু was I taking মানে এটা কোয়েশ্চেনই থেকে যাচ্ছে, তাই অপশন এইটা ভুল হবে, অপশন সি হবে সঠিক উত্তর। সো অপশন সি তে বলছে why I was taking down that fence, this ফেন্সটা হয়ে যাচ্ছে that fence। এখানে যেহেতু আমাকে বলছে তুমি কেন এই বেড়াটাকে নামিয়ে ফেলছো, তাহলে এখানে বেড়াটাকে নামাচ্ছি মানে ইউ, মানে এখানে আমাকে বলছে, সো ওয়াই আই ওয়াজ টেকিং ডাউন দ্যাট ফেন্স। অপশন সি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 58, মিসেস গুপ্তা সেড টু মি, ওয়াই আর দিস বয়েজ স্ট্যান্ডিং ইন দিস সান, সরি এখানে সান হবে, সান। মিসেস গুপ্তা আমাকে জিজ্ঞাসা করলেন এই ছেলেগুলো রোদ্রে দাঁড়িয়ে আছে কেন? তাহলে মিসেস গুপ্তা সেড টু বদলে আমি টোল্ড বসাবো না, সেড টু বসাবো না, কারণ এটা প্রশ্ন করছে, সো আস্কড হবে। তাহলে মিসেস গুপ্তা আস্কড মি, তারপরে WH কোয়েশ্চেন ওয়াই, তাহলে ওয়াইটা হবে। দিস বয়েজ হচ্ছে সাবজেক্ট, দিস বয়েজ বসবে। আর স্ট্যান্ডিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়্যার স্ট্যান্ডিং ইন দি সান, সো অপশন বি হবে সঠিক উত্তর। অপশন ডি তে যে দেখো যেটা ভুল, সেটা হচ্ছে ওয়াই এর পরে এখানে বি ভার্বটা বসানো হয়েছে, মানে এটা স্টিল কোয়েশ্চেন থেকে যাচ্ছে, তাই অপশন ডিটা ভুল, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। Question number 59, the shopkeeper asked me, where is your car? The shopkeeper asked me, where is your car? এখানে where WH question, তাহলে where যেমন ছিল তেমনই থাকলো। your car মানে অবশ্যই my car হবে, আমাকে জিজ্ঞেস করছে, so where my car, isটা হয়ে যাবে was, so option A হবে right answer. Question number 60, I asked the shopkeeper, what is the price of this bike? So I asked the shopkeeper, এখানে what WH question, তাহলে what বসবে, that হবে না, what বসবে, so option এটা ভুল, what। তারপরে the price of this bike, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে the price of this bike, ইসটা হয়ে যাবে was, অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 61, Bhola said to his mother, why is this charcoal so black? তাহলে Bhola said to অবশ্যই ask হবে, told হবে না এখানে। ভোলা asked his mother, তার মাকে জিজ্ঞেস করলো, WH question why, তাহলে whyটা তেমনই বসছে। this charcoal এটা হচ্ছে সাবজেক্ট, this charcoalটা that charcoal হয়ে যাবে, ওকে, this charcoal থাকবে না, that charcoal হয়ে যাওয়ার কথা।
ইজটা হয়ে যাবে ওয়াজ, কিন্তু ওয়াজটা সাবজেক্টের পরে বসবে, ওয়াজটা সাবজেক্টের পরে বসে দ্যাট চারকোল ওয়াজ, তাই অপশন সি হবে সঠিক উত্তর। এখানে কিন্তু অপশন এতেও একই জিনিস আছে, কিন্তু অপশন এতে ওয়াইয়ের পরে ওয়াজ বসছে, এটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। ডাব্লিউএইচ শব্দের পরে যখন ভার্বটা বসছে তখন সেটা কোয়েশ্চেন হচ্ছে। আমাকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে ডাব্লিউএইচ শব্দটার পরে কিন্তু সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে। সো অপশন সি কারেক্ট আনসার হবে। কোয়েশ্চেন নাম্বার 62, ভোলা said to his friend, how can I make this charcoal white? ভোলা said to his friend, এটা asked হবে কারণ জিজ্ঞাসা করছে, told হবে না, asked his friend, how WH এখানে শব্দটা বসবে, I can, আইটাকে ভোলা নিজের কথা বলছে, তাহলে হি হবে, ক্যানটা হয়ে যাবে could, how he could make this charcoalটা that charcoal হবে white, so অপশন ই হবে সঠিক উত্তর। ভোলা asked his friend how he could make that charcoal white. Next question, father said to me, are you going to keep me waiting all night? তাহলে father said to, asked হবে, told হবে না, এখানে asked me if you মানে কি আমার কথা বলছে if I, কিন্তু এখানে if you বলছে তাই ভুল হবে, are you going ভুল হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। if I was going to keep him, me মানে বাবা নিজের কথা বলছে, আমাকে সারা রাত জাগিয়ে রাখবে, তাহলে আমাকে মানে বাবা নিজের কথা বলছে, তাহলে him হবে waiting all night, so অপশন ডি হবে কারেক্ট আনসার। father asked me if I was going, এখানে দেখো you are going মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। if I was going to keep him মানে মি মানে বাবা নিজের কথা বলছে, তাই এখানে him হবে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 64, the stranger said to me, can you tell me the way to the river bank colony? The stranger said to me, অবশ্যই প্রশ্ন করছে, asked হবে, বলছে you মানে আমার কথা বলছে, তুমি কি বলতে পারবে, তাহলে I হবে, asked me if এখানে ক্যান হবে না, if I হবে, ইউ হবে না, এখানে ক্যান টেলটা কি হবে, কুড টেল হবে, মি মানে স্ট্রেঞ্জার নিজের কথা বলছে, তাহলে মিটা হিম হয়ে যাবে, সো ইফ আই কুড টেল হিম, এখানে দ্যাট হবে না, তাই অপশন ডিটা ভুল, অপশন সি হবে সঠিক উত্তর। ইফ আই কুড টেল হিম দ্য ওয়ে টু দি রিভার ব্যাঙ্ক কলোনি, অপশন সি ইজ দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, she said Deepak slipped when he was trying to skate. সে আমাকে বলল দীপক পড়ে গেছিল যখন দীপক স্কেট করার চেষ্টা করছিল, তাহলে she said that Deepak slipped, এখানে দেখো পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে পাস্ট টেন্সটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কিন্তু এখানে স্লিপড আছে, ওয়াজ স্লিপিং আছে, হ্যাজ স্লিপড আছে, তাই অপশন এ বি সি তিনটেই ভুল, সঠিক উত্তর অপশন ডি। এখানে দীপক হ্যাড স্লিপড আছে when he was trying to skate, সো অপশন ডি হবে রাইট আনসার। দেখো এখানে আরেকটা জিনিস হয়, হি ওয়াজ ট্রাইং মানে পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু অপশনে সেটা বলেনি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেনি, বাট যেরকম দিয়েছে অপশন তার মধ্যে থেকে অপশন ডিটা সঠিক হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 66, দ্য লয়ার said to the accused, where were you at the time of the burglary? চুরির সময় তুমি কোথায় ছিলে, তাহলে লয়ার said to বদলে asked বসাবো, ask the burglar, ওকে, ask the burglar মানে এখানে চোরকে বলল, যেহেতু টু দি অ্যাকিউজ মানে দোষী যাকে তাকে বলা হচ্ছে, আর দোষী যেটা আমরা বুঝে গেলাম চুরির সময়, তার মানে চোর, তাই বার্গলার কথাটা এখানে একবারে বসিয়ে দেওয়া হয়েছে অপশনে। ওয়্যার মানে এখানে WH কোয়েশ্চেন, WH শব্দটা বসবে, দ্যাট ওয়্যার হবে না, ইফ হবে না, ওকে। আচ্ছা, তারপরে বলছে ওয়্যার ইউ মানে বার্গলারের কথা বলছে, তার মানে হি হবে, ওয়্যার হি ওয়াজ অ্যাট দি টাইম অফ বার্গলারি, সো অপশন এ হবে সঠিক উত্তর, ওয়্যার ইউ হবে না, এখানে হি হবে কারণ বার্গলারকে বলছে। Question number 67, Seema said to her daughter, don't go near the well. তাহলে Seema said to মানে এখানে আমরা asked বলবো, কিন্তু দেখো এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, রিকোয়েস্ট তো এখানে হবে না, সীমা বারণ করছে ওই কুয়োর কাছে যেও না, তার মানে সীমা কি করছে এখানে তার মেয়েকে টোল্ড সেড এগুলো হবে না, ওয়ার্ন হবে, সতর্ক করছে, তাহলে সীমা ওয়ার্নড হার ডটার, তারপরে অবশ্যই ডোন্ট আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে নট টু হবে, নট টু গো নিয়ার দি ওয়েল, অপশন ডি হবে সঠিক উত্তর। সীমা ওয়ার্নড হার ডটার নট টু গো নিয়ার দি ওয়েল। নেক্সট কোয়েশ্চেন, হি সেড টু দি গ্রসার, হোয়াট ইজ দি প্রাইস অফ টমেটোস? হি সেড টু দি গ্রসার মানে এখানে আস্কড হবে, জিজ্ঞাসা করলো মুদিখানা দোকানদারকে, হোয়াট ইজ দি প্রাইস অফ টমেটো, তার মানে এখানে দেখো দ্যাট বলছে, দ্যাট হবে না কারণ WH শব্দ হচ্ছে কোয়েশ্চেনের সাথে WH শব্দটা বসবে, দ্যাট হবে না, সো অপশন এটা ভুল হচ্ছে। হোয়াট, তারপরে দ্য প্রাইস অফ টমেটোস, এবার ইজ আছে,
দেখো প্রাইসটা তো সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ হবে, এখানে ওয়্যার হবে না। সো সঠিক উত্তর হবে অপশন বি, হি আস্কড দি গ্রসার হোয়াট দি প্রাইস অফ টমেটোস ওয়াজ। Question number 69. My grandmother said I bore 6 children. My grandmother told that she had bore 6 children. এখানে দেখো said আছে, তাই told এখানে হবে না, said হবে। I মানে আমরা গ্র্যান্ডমাদারের কথা বুঝতে পারছি, সো এখানে she হবে। My grandmother said that she, এখানে দ্যাট বসানো হয়নি, অপশন ডিটা তাই ভুল হবে। এবার বলছি বোর, বোর মানে এটা কিন্তু বেয়ার, বেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বোর, ওকে। তাহলে প্রডিউস করা, তাহলে এখানে পাস্ট টেন্স আছে মানে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে, তাহলে হ্যাজ বর্ন হবে না, হ্যাড হবে। শি হ্যাড বর্ন 6 চিলড্রেন, অপশন বি হবে রাইট আনসার। এবং আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, ফাদার সেড টু হিজ ডটার আই উইল অ্যাটেন্ড ইউর কনভোকেশন টুমরো। তাহলে ফাদার সেড টু হিজ ডটার, টোল্ড হবে, টোল্ড হিজ ডটার দ্যাট, আই মানেটা কি বাবা নিজের কথা বলছে, সো হি, উইল মানে উড, অ্যাটেন্ড, ইয়োর কনভোকেশন মানে তার কনভোকেশন মানে হার কনভোকেশন দি নেক্সট ডে, সো অপশন এ হবে রাইট আনসার। ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট হি উড অ্যাটেন্ড হার কনভোকেশন দি নেক্সট ডে, টুমরোর বদলে আমরা দি নেক্সট ডে বলবো। সো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আউট অফ 70 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো। বেশ কিছু প্রশ্নতে অপশনে কিছু কিছু ভুল ছিল, সেটা নিয়ে তোমরা কনফিউজড হবে না, তোমরা জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবে, টেন্সের চেঞ্জটা মাথায় রাখবে, এবং তোমরা আউট অফ 70 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।